আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আবহি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরির দাবিতে পালিত হচ্ছে দিনটি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ ড্র করে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। মেহেদী মিরাজের অতি মানবীয় পারফরম্যান্স। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। আজ মহান মে দিবস। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরির দাবিতে বিশ্বজুড়ে পালিত হচ্ছে দিনটি। তবে এখনও নিম্ন মজুরিতে কাজ করে যাচ্ছেন দেশের চা শ্রমিকরা। শ্রমিক অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন তারা। রিয়াজ ইসলামের রিপোর্ট। ছবির মতো সুন্দর এ রাজ্যের আড়ালে লুকিয়ে আছে বঞ্চনার এক দীর্ঘ ইতিহাস। লক্ষাধিক শ্রমিক প্রতিদিন হাড়ভাঙা পরিশ্রম করেন এসব বাগানে। পারিশ্রমিক হিসেবে মজুরি পান ১৭০ টাকা। আর্থিক টানাপোড়েন, বাসস্থানের দুরবস্থা, শিক্ষা ও স্বাস্থ্য সুবিধার অভাব যেখানে নিত্যসঙ্গী, সেখানে জীবন সম্পর্কে শুধু আক্ষেপই ঝরে তাদের কণ্ঠে। আমরা ১৭০ টাকা তলব পাচ্ছি, এটা দিয়ে আমরা চলতে পারছি না, বাচ্চা কাচ্চারা ভালো মতো খাওয়াতে পারছি না। সবজির দামও বাড়ছে, চালের দামও বাড়ছে, তেলের দামও বাড়ছে। 9টা থেকে 4টা পর্যন্ত হাড় ভাঙা কাজ করি। কাজ করার পরে আমরা এই মজুরিতে সংসার চলে না। 15 জন ঘরে মানুষ আছে খাইবার, আর একজন রুজি করে হইব না, একজন রুজি তো হয় না। রোদ বৃষ্টির ঝড় উপেক্ষা করে যারা দেশের চা শিল্পকে টিকিয়ে রেখেছেন, মে দিবসে এসব মেহনতি মানুষের চাওয়া ন্যায্য মজুরি ও সঠিক কর্মপরিবেশ। তারা তো ঝড় বৃষ্টি তুফান দেয়, মনে করে একটা নিরাপদ আমরা ঘর নাই, ল্যাট্রিন বাথরুম নাই। সকালে 8টার ভিতরে আমাদেরকে বাইর হতে লাগে, না বাইর হইলে এখানে সাহেব বাবু সবে আমরা ঘুরায়, ঘর হাজির করে। বর্তমানে দেশের যে দ্রব্যমূল্য অবস্থা, 300 টাকা আসলে কোনো দাবি না, কমসে কম 500 টাকা হওয়া দরকার। নারী শ্রমিকরা শ্রম অধিকার বিষয় বুঝতে না পারায় নানাভাবে বঞ্চিত হচ্ছেন বলে জানান শ্রমিক নেতারা। চা বাগানের নারী শ্রমিকরা মে দিবসের তাৎপর্য আজও বুঝে উঠতে পারেনি। আজকে স্বাস্থ্য ঝুঁকিতে আছে চা বাগানের চা শ্রমিক নারীরা। উঁচু নিচু পাহাড়ের মধ্যে চা চয়ন করে মাথায় বোঝা নিয়ে টিলা গাং সরা পের হতে হয়। অনেক মায়েরা এটা নিয়ে স্বাস্থ্য ঝুঁকিতে আছে। শ্রমিকদের অধিকার রক্ষায় সমাজ ও সরকারকে সচেষ্ট হতে হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, বর্তমানে এমন এক বিশ্ব পরিস্থিতি যেখানে যুদ্ধ প্রস্তুতি নিয়ে না রাখাটা আত্মঘাতী। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য করে বিমান বাহিনীর বার্ষিক মহড়া অনুষ্ঠানে তিনি আরও বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাদেশ বিমান বাহিনী। মোস্তফা মল্লিকের রিপোর্ট। বিমান বাহিনীর ঘাঁটি বীরুত্তম একে খন্দকারে বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক বিশেষ মহড়া আকাশ বিজয় 2025। যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, আনম্যান্ড এরিয়াল ভেহিকল, রেডার ও অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ সংশ্লিষ্ট ইউনিটগুলো মহড়ায় অংশগ্রহণ করে। মহড়া শেষে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস। বলেন, বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন। অনেকের মতো আমিও যুদ্ধবিরোধী মানুষ। পৃথিবীতে যুদ্ধ হোক, এটা আমরা কামনা করি না। যুদ্ধ প্রস্তুতি অনেক সময় যুদ্ধের দিকে নিয়ে যায়, কাজে যুদ্ধ প্রস্তুতি সম্বন্ধেও একটা ঘোরতর আপত্তি। কিন্তু এমন বিশ্বে আমরা বাস করি, প্রতিনিয়ত যুদ্ধের হুমকি আমাদের ঘিরে থাকে। তো সেখানে প্রস্তুতি না নিয়ে থাকা এটা অসম্ভব হয়ে পড়ে।
এখন আমরা যখন কথা বলছি তখন আমাদেরই কাছে ভারত পাকিস্তান যুদ্ধ হই হই অবস্থার মধ্যে রয়ে গেছে, এরকম পরিস্থিতিতে আমরা বাস করি। তো কাজেই এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। নিরাপদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য বিমান বাহিনীর প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলার জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ ও অনুশীলন অপরিসীম গুরুত্ব বহন করে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিয়মিতভাবে বহুমাত্রিক প্রশিক্ষণ কার্যক্রম ও অনুশীলনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতাকে যুগোপযোগী করতে সদা সচেষ্ট রয়েছে, যা এই মহড়ার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। বিমান বাহিনীতে ভবিষ্যতে অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, রেডার, সারফেস টু এয়ার মিসাইল, ইউএভি সংযোজনের জন্য সরকার বিমান বাহিনীকে সর্বোত্তম সহযোগিতা প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুগোপযোগী বিমান বাহিনী গড়ে তুলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ। বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ রয়েছে দেশে। প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বন্যপ্রাণী। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় এখন অনেক বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণের সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আফরোজা হাসি রিপোর্ট। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ১৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মহাবিপন্ন এশীয় হাতি, বাঘ, লম্বালেজি বানর, চশমা পরা হনুমান, উল্লুক, বনরুই, লামচিতা, উদবিড়াল ও এশীয় কালো ভাল্লুক। ৭০০-র বেশি প্রজাতির পাখির মধ্যে ১০ প্রজাতির পাখি রয়েছে মহাবিপন্নের তালিকায়। অস্তিত্ব সংকটে রেয়ারের ভূতিহাঁস, রাঙা মানিকজোর, ধলাগোলা মানিকজোর, গাংচষা, কালোপেট, পানচিল ও বাংলা শকুন। আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজননস্থলের অভাবে হারিয়ে যাচ্ছে হলুদ পাহাড়ি কচ্ছপ, শিলা কচ্ছপ, বড় কাট্টা, কড়ি কাট্টা, আরাকানি কচ্ছপ, সবুজ সামুদ্রিক কাছিম, গোলবাহার অজগর ও ঘড়িয়াল সহ বিভিন্ন সরীসৃপ প্রাণী। উভচর প্রাণীর প্রজাতি বৈচিত্র্য ৫০টির বেশি হলেও চিকিলা ও চামড়াঝোলা ব্যাঙ সহ অধিকাংশই বিপন্ন বা মহাবিপন্নের তালিকায় রয়েছে। বিপন্ন কিংবা মহাবিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিতে আইন প্রণয়ন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী শকুন, ডলফিন ও ঘড়িয়াল সংরক্ষণেও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বড় কাট্টার বংশবিস্তার, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার এবং গবেষকরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত উদ্যোগে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বিপন্ন বন্যপ্রাণী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। অপরিকল্পিত নগরায়নে ভরে উঠছে দেশের জেলা শহর। নতুন ভবন আর অবকাঠামোয় দখল হচ্ছে কৃষি জমি, বাড়ছে পরিবেশ দূষণ, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। ফলে নাগরিকরা বাধাপ্রাপ্ত হচ্ছেন মুক্ত বাতাস আর নিরাপদ খাদ্য প্রাপ্তিতে। প্রভাব পড়ছে জীববৈচিত্র্যেও। এই সংকট প্রশমনে নড়াইলে তনিমা আফরিন নিয়েছেন এক অনন্য উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শায়েখ সিরাজ। নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম, এখানে ৫তলা ভবনের উপরে এক ঘন সবুজের আয়োজন করেছেন তনিমা আফরিন। নানা রঙের ফুল, ফল
আর সবজিদের সাজানো এই আয়োজনটিকে ঘিরে তিনি শহর জীবনেও পাচ্ছেন বহুমুখী উপকারিতা। বাগানের প্রতি, প্রকৃতির প্রতি, গাছপালা, সবজির প্রতি আমার প্রথম ভালোবাসা হচ্ছে আমার মাঠ থেকে। ফুল দিয়ে শুরু করি ছাদ কৃষিটা, তারপরে ফুল থেকে সবজিতে আসলাম, সবজি থেকে ফলে আসলাম। নিজের পরিবারের যতটুকু চাহিদা তার 3 ভাগে 2 ভাগ আমার ছাদ থেকেই আসে স্যার। এই সৌন্দর্য আর নিরাপদ খাদ্য উপভোগ করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আমার কাছে খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা আসে, ওরা এসে তো অবাক হয়ে যায়, বলে যে কি এত সুন্দর। ওরা কি কেউ করেছে? হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে আমার ফ্রেন্ডরা গাছ নিয়ে যায়, ওদের ছাদে লাগায়। আমি হোস্টেলে থাকি, আমার হোস্টেলের বারান্দায় কিন্তু গাছ আছে। ফসলের চারা তৈরি করেও এই উদ্যোক্তা সৃষ্টি করেছেন ঘরোয়া উপার্জনের নতুন পথ। ছাদে তো মনের শান্তি আছেই, ফল ফ্রুট সবজি তো আছে, তাছাড়া প্রতি বছর প্রায় লাখের উপরে আমি শুধু 3 ফলের চারা বিক্রি করেছি। এখন আমি অ্যাডেনিয়াম বিক্রি করি, আমি এখন বেদানার চারা বিক্রি করি, মিষ্টি তেঁতুলের চারা বিক্রি করি, রয়্যাল ফলের চারা বিক্রি করি। অসাধারণ এক সবুজের স্বপ্নরাজ্য গড়ে তুলেছেন আফরিন। মায়ের কাছ থেকে পাওয়া কৃষি জ্ঞানটুকু শুধু ছাদ কৃষির শৌখিনতা কিংবা ভালো লাগার ভেতরে সীমাবদ্ধ রাখেননি, এটিকে একটি বাণিজ্যিক রূপ দিতে চাচ্ছেন। একই সাথে এলাকার অন্যান্য বাসিন্দাদের কাছে হয়ে উঠেছে এটি একটি দৃষ্টান্ত, এবং এর ফলে বিস্তার ঘটছে এই এলাকায় ছাদ কৃষি। নড়াইলের কুড়িগ্রাম থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3টা 5 মিনিটে হৃদয় মাটো মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025 প্রসঙ্গ। জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে সিরিজ ড্র করতে পেরে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ দল। ঘরের মাঠে 6 ম্যাচ পরে সাদা পোশাকে জেতার আনন্দে বাড়তি পাওনার সহ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অতিমানবীয় পারফরম্যান্স। তবে ঘরের মাঠে জিম্বাবুয়েকে টেস্ট সিরিজে হারাতে না পেরে আক্ষেপে পড়ছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চট্টগ্রাম থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট। টেস্ট ম্যাচে প্রতিপক্ষের 20 উইকেট তুলে নেওয়ার দক্ষতা আরও একবার দেখালো বাংলাদেশের স্পিনাররা। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে তাইজুলের পর দ্বিতীয় ইনিংসে সহ অধিনায়ক মেহেদী মিরাজও পেয়েছেন 5 উইকেট, যা ইনিংস ব্যবধানের জয়কে সহজ করেছে। মিরাজের সেঞ্চুরির দিনে টেল এন্ডে তাইজুল আর অভিষিক্ত তঞ্জিম সাকিবের পার্টনারশিপে প্রায় 2 বছর ও 15 ইনিংস পর 400 পেরোয় বাংলাদেশ। ব্যাট হাতে সেঞ্চুরি আর বল হাতে 5 উইকেট শিকার করে ম্যাচ ও সিরিজ সেরা মিরাজ সাকিব আল হাসানের অভাব অনেকটাই পূরণ করেছেন। বাবুল স্যার, তাকে অবশ্যই অনেক থ্যাঙ্কস দিতে চাই, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের টিমের যে ম্যানেজার আছেন নাফিস ইকবাল ভাই, তিনি আমাদের সব সময় বুস্ট আপ করে। আর বোলিং তো আমার টিমের সাথে আছে আমার গুরু যে সোহেল ইসলাম। সিলেট টেস্টে না হারলে সিরিজ জয়ের আনন্দে ভাসত টিম টাইগার্স। আগামী সিরিজের আগে ব্যাটিং এর পাশাপাশি ফিল্ডিং এর দুর্বলতা কাটিয়ে ওঠার প্রত্যাশা অধিনায়কের। আমি খুব বেশি খুশি না, যদি আপনি 2 ম্যাচের কথা বলেন, এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত ছিল, সিরিজটা আমাদের জেতা উচিত ছিল। শ্রীলঙ্কার সামনে সিরিজ খুব ইম্পর্টেন্ট, ওটা টেস্ট চ্যাম্পিয়নশিপের একটা খেলা, সো খুব গুরুত্বপূর্ণ। আমি যে জিনিসটা চাইবো যে আমাদের স্টিল টপ অর্ডারে আমি চাইবো যে বড় রান হোক। জুনে শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজের আগে মে মাসে 5 ম্যাচে টি20 সিরিজের জন্য পাকিস্তান যাচ্ছে টিম টাইগার্স। আদিল আহমেদ শান, চ্যানেল আই, চট্টগ্রাম। সময় হলো বিরতি নেওয়ার। ফিরে এসে আরো যা থাকছে। শ্রীলঙ্কাকে তৃতীয় ওয়ানডেতে হারিয়ে সিরিজে লিড নিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে জুনিয়র টাইগারদের ডিএল মেথডে জয়। এ পর্যায়ে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। ধানের বাম্পার ফলন হলেও হাসি নেই ধান উৎপাদনে দেশের শীর্ষ জেলা ময়মনসিংহের কৃষকদের মুখে। একদিকে দালাল, ফড়িয়া ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, অন্যদিকে সরকার নির্ধারিত দামেও হতাশ তারা। সেচ যন্ত্রের জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়তি, সেই সাথে বেড়েছে সার, কীটনাশক সহ শ্রমিকের মজুরি। বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত কৃষক। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট।
কয়েকদিন পর সবুজ ধান পেকে পরিণত হবে কৃষকের সোনার ফসলে। নিচু এলাকার ধান কাটা শুরু হলেও অধিকাংশ মাঠে ধান পাকার অপেক্ষায় আছেন কৃষক। আবহাওয়া অনুকূল ও রোগবালাই কম হওয়ায় এবছর ময়মনসিংহে বোরো ধানের ফলন ভালো হয়েছে। সরকার কাছে আবেদন যাতে ধানের মূল্যটা একটু বৃদ্ধি করে। সার ওষুধের দাম বেশি, সবকিছু কিনুন লাগে বেশি দেয়। ন্যায্য দাম না পেলে আগামীতে ধানের পরিবর্তে অন্য ফসল চাষ করবেন বলছেন কৃষক। এবারের ধানের বাজার যদি ভালো না হয় তাহলে আগামীতে অন্য কিছু করার চেষ্টা করব। পাওয়া যায় না ঠিক মতে, এই লাগিয়া সরকারের কাছে আবেদন ধানের দামটা একটু বাড়াই দেওয়ার জন্য। সরকারের যা রেট দিবে এই রেটে তো কোনো পুষতো না, গৃহস্থী করার কোনো লাভ নাই। তো কৃষি বিভাগ জানান ধান ৮০ পাকলে কেটে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। এখন প্রাকৃতিক দুর্যোগে যদি ধান নষ্ট হয়ে যায় তাহলে কৃষক ভালো ফলন পাবে না। তো আমরা আশা করতেছি এবছর আমাদের ফলন ভালো হবে, কারণ এবছর পোকামাকড় এবং রোগবালাইয়ের আক্রমণ কম। আর কৃষক যদি ধানের ভালো ন্যায্য মূল্য পায় তাহলে হয়তো সামনের বছর তারা আরো আগ্রহী হবে ধান উৎপাদনের ক্ষেত্রে। এবছর জেলার বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 11,38,223 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পানিশূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় গৃহস্থালির কাজে পানির সংকটে দুর্ভোগে চরফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণে নদী খালবিল ধ্বংস করার সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। হারুন রশিদের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভোলায় নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। প্রতি বছরই শুষ্ক মৌসুমে পানি সংকটে পড়েন চরফ্যাশন পৌরসভা সহ ২১ ইউনিয়নের বাসিন্দা। সরকারি ও ব্যক্তি উদ্যোগে স্থাপন করা প্রায় ৫০,০০০ গভীর নলকূপ পানিশূন্য। এমন পরিস্থিতিতে জলাশয় ও পুকুরের ময়লাযুক্ত পানি ব্যবহার করছেন হাজারো মানুষ। বাড়ছে ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব। পানি ব্যবহার করতে পারছে না, রান্নার পানিও পাচ্ছে না, বাধ্য হয়ে তারা পুকুরে পানি ফুটিয়ে পানি পান করতেছে। খালগুলো তার নাব্যতা হারিয়ে ফেলেছে, যার জন্য মাত্রাতিরিক্ত সাবমার্সিবল বসানোর কারণে আমাদের এখানকার পানির স্তর নেমে গেছে। রান্না করতে পারছি না, খাইতে পারছি না, গোসল করতে পারছি না। ১ মাস ১.৫ মাস পর্যন্ত আমাদের এই পানির সমস্যা। এই এলাকার এই দিয়ে আমাদের সবার প্রত্যেকের ঘরে পানির সমস্যা। পরিবেশ ও প্রকৃতি ধ্বংসের বিরূপ প্রভাবে পানি সংকটের সৃষ্টি বলছেন সংশ্লিষ্টরা। ৪ ফিট ৪.৫ ফিট পানি আমাদের ওয়াটার লেভেল নিচে নেমে গেছে। থেকে বাঁচতে হলে আমরা যেন নির্বিচারে জলাভূমি ভরাট না করি, বৃষ্টির পানি ধরে রাখার জন্য আমরা পানি স্বল্পতার থেকে আমরা বাঁচতে পারি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে পানি সংকট সহ নানা প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতি। পরিস্থিতির উন্নয়নে পানির অপব্যবহার রোধ সহ বৃক্ষরোপণের পরামর্শ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এখন দেখবেন খেলার খবর। টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বড়দের জয়ের দিনে শ্রীলঙ্কায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল জয় তুলে নিয়েছে। শ্রীলঙ্কা সফরে তৃতীয় ওয়ানডে ম্যাচে জুনিয়র টাইগাররা ডিএল মেথডে শ্রীলঙ্কান প্রতিপক্ষকে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ এগিয়ে গেছে। কলম্বোয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২৮ ওভারে ২ উইকেটে ১৪৪ রান করে। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। আজিজুল হাকিম ৬৭ এবং জাওয়াদ আবরার করেন ৩৮ রান। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে লঙ্কান যুবরা ২২ ওভারে করে ৭ উইকেটে ১২০ রান। এরপর ডিএল মেথডে বাংলাদেশকে জয়ী ঘোষণা করা হয়। সিরিজের চতুর্থ ম্যাচ শনিবার। মে-জুন মাসে ৫ ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। টাইগারদের আতিথেয়তা দেওয়ার আগে সফর সূচি চূড়ান্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী ২৫শে মে প্রথম ও ২৭শে মে ফয়সালাবাদে ২ ম্যাচ খেলে ২ দল পাড়ি জমাবে লাহোরে। সিরিজের তৃতীয় ম্যাচ হবে ৩০শে মে। শেষ ২ ম্যাচ পয়লা ও ৩রা জুন। এই সিরিজ দিয়ে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে ফয়সালাবাদে।
2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে এই সিরিজকে গুরুত্বের সাথে দেখছে দুই দলই। এফটিপি অনুযায়ী 3টি ওয়ানডে ও 3টি টি-20 হওয়ার কথা থাকলেও দুই বোর্ডের আলোচনায় 5টি টি-20 মাঠে গড়াচ্ছে, থাকছে না কোনো ওয়ানডে ম্যাচ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মহান মে দিবস আজ। শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরির দাবিতে পালিত হচ্ছে দিনটি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুদ্ধের প্রস্তুতি না রাখা আত্মঘাতী, বললেন প্রধান উপদেষ্টা। যুদ্ধে পরাজয়ের কোনো অপশন নেই মন্তব্য। মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্য প্রাণী, সংরক্ষণের সচেতনতা বাড়ানোর তাগিদ। এবং জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে টেস্ট সিরিজ ড্র করে কিছুটা স্বস্তিতে বাংলাদেশ। মেহেদী মিরাজের অতি মানবীয় পারফরম্যান্স। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channeliionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।